আন্দোলনকারীদের ৩ শর্তই পূরণ, কেন্দ্রের শিক্ষামন্ত্রীর ইস্তফা। আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, ক্ষতিপূরণের দাবিতেও সায়। মোদিতেই আস্থা পড়ুয়াদের, যন্তর মন্তরের অবস্থান তুলে নিল সিজেপি। ডেডলাইন মেনেই নিট বিতর্কে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। মোদির রাজধর্মে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দেশ বিরোধী শক্তি যাতে সুযোগ নিতে না পারে, জাতীয় ঐক্য বজায় রাখতেই পদত্যাগ, ইস্তফাপত্রে লিখলেন প্রধান। মোদি বোঝালেন তরুণরাই ভবিষ্যৎ, ধর্মেন্দ্র প্রধান নন, দেশে ছাত্ররাই প্রধান। জেনজিকে বারবার বার্তার পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগে প্রধানমন্ত্রীর অ্যাকশন। পড়ুয়াদের মনের কথা বুঝে মোদির মাস্টার স্ট্রোক। সিজেপির অবস্থান প্রত্যাহারে মাঠে মারা গেল বিরোধীদের ছক। আর সোলার ডানায় ভর করে জাতীয় রাজনীতিতে ইন্ডিজোটের ভেসে থাকার চেষ্টা। আন্দোলনকারীদের দাবি পূরণ কেন্দ্রের, ব্যাকফুটে বিরোধীরা। পুলিশের না অনুমতি দেয়নি হাইকোর্টও। ধর্মেন্দ্রের পদত্যাগের পরেও নিটকাণ্ডে পদ্মপুকুরে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল বৈশ্যানর আটক, মিছিল করতে না পেরে স্কুটারে ফিরলেন মমতা। ধর্মতলায় আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, ৭০ জন শনাক্ত, ৭ এফআইআর দায়ের করে গুন্ডা দমন আইনে মামলা পুলিশের। এখনো পর্যন্ত আটক ৫, কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখে। আইপিএস কোটেশ্বর রাও সাসপেন্ড। গত বছর কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠি, কালীমূর্তি তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। সুন্দরবনের তৎকালীন এসপি কোটেশ্বর রাওকে সাসপেন্ড করল শুভেন্দু সরকার। গাফিলতির দায়ে আরও ৩ পুলিশ কর্মী সাসপেন্ড। শিবাশ্রয়ে দুর্নীতিতে অভিষেককে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী। যা হয়েছে খুনের শামিল, একবার জেলে ঢুকলে আর বেরোবে না ভাইপো। বিধানসভার বিবৃতিতে তোপ শুভেন্দুর। একবার ঢুকলে বেরোবে না, তো খুনের মামলা। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ। বিজেপি আমলে এবার বদলাচ্ছে নিয়ম কানুন। পঞ্চায়েত আইন সংশোধনীতে বিল পাস বিধানসভায়। টাকা খরচের ক্ষমতা আর প্রধানদের হাতে নয়, চেকে সই করবেন সরকারি অফিসাররাই।